নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি। অঙ্কিতাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। শীতের আরও একটি নতুন দিনের অনেক অনেক শুভেচ্ছা। এখন বাজে ভোর 5:30। দেখতেই পাচ্ছ 5:30 মানে মোটামুটি এখনও বেশ অন্ধকার রয়েছে। আর আমি এখন উঠে পড়েছি একদম কাক ভোরে। আর ওখানে দেখো দোকানে জ্বলছে আগুন, সবাই এখন আগুনের তাপ নিচ্ছে। দোকানটি অনেক সকাল ভোরেই খুলে যায়। শীতকালে মনে হয় 4টের দিকে খোলে আর গরমকালে 3টের দিকে খোলে। আর সেখানেই অনেকেই রেগুলার কাস্টমার যারা থাকে তারা খুব ভোরে এসে ওখানে আগুনের তাপ পোয়ায়। তারপরে আমি একটুখানি বাথরুমে চলে গেছিলাম, বাথরুম থেকে ঘুরে এসেই লেগে পড়েছি নিজের দৈনন্দিন কাজবাজে। এই যে দৈনন্দিন কাজ তো শুরু হয়ই সকালের উঠোন ঝাড় দিয়ে, সেটা তো সব বাড়িতেই মোটামুটি হয়। আমার বাড়িতেও সেটি কিন্তু উঠোন ঝাড় দিয়েই আমার রোজের কাজ শুরু হয়। আজও কিন্তু তার কোনো অনথা হয়নি, লেগে পড়েছি উঠোন ঝাড় দিতে। এখন উঠোনটি ঝাড় দিয়ে রান্নাঘরে গিয়ে রান্নাঘরটি মুছবো। তো চলো ঝটপট করে উঠোনটা ঝাড় দিয়ে নিই। আর উঠোনটা ঝাড় দিতে দিতেই দেখো আস্তে আস্তে ভোরের আলো কিন্তু ফুটছে। এইটা আমি অনেক দিন পরেই কিন্তু দেখছি। প্রায় দিনই সকাল সকাল উঠি ঠিকই, তবে এই টাইমটায় ওঠা হয়। কিন্তু আজ তো অনেকটাই সকালে উঠেছি, তাই ভোরের অন্ধকার থেকে ভোরের আলো ফোটাটা পুরোটাই দেখতে পারলাম। তো এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরটি বড্ড অন্ধকার, দেখতেই পারলাম। তার কারণ হলো রান্নাঘরে লাইট জ্বালানো ছিল না, সেটা আমি বুঝতেই পারিনি যে ফোনটা আমি রেখেছিলাম। তো চলো এখানে এখন রান্নাঘরটা মুছে নেব। কাল রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি, তার কারণে একটু নোংরা হয়ে রয়েছে। রান্নাঘর পরিষ্কার করে আমি চা করে খেয়ে নিয়েছি। আর এখানে দেখো 6:54 বেজে গেছে। এখন বসিয়ে দিয়েছি রান্নাঘরে ভাত। এখন এই যে এখন বাজে 6:54, মানে ওই ধরো 7টায় প্রায় কাছাকাছি। এখন কতগুলো রান্না করব তোমাদেরকে সেটাই দেখাবো। 8টার মধ্যে কত কিছু রান্না করব। এখানে আমি ভাত আর ফুলকপি ভাজা বসিয়ে দিয়েছি। তোমরা তো কালকের ভিডিওটিতে দেখেইছো যে আমি রাতেই সব কাটাকুটি করে রেখেছিলাম। তার কারণ হচ্ছে আজ আমি যাব ডাক্তারের কাছে, মাকেও নিয়ে যাব, সাথে আমিও দেখাবো। তো ওখানে ফুলকপি ভাজা হয়ে গেছে। এখানে বসিয়েছি আলু আর পেঁয়াজকলি, যেগুলো কাল রাতে তোমরা দেখেইছিলে, সমস্তটা কেটে রেখেছি। আর এখানে ভাত কিন্তু ফুটে উঠেছে। তারপরেই বসিয়ে দিয়েছিলাম এখানে আলু দিয়ে শিম দিয়ে সর্ষে বাটা, যেটা শিম আলুর চচ্চড়িও বলে অনেকে। এখানে একটু সর্ষে বাটা করে নিলাম। আর একটু করব সোয়াবিনের তরকারি, আর বেশি কিছু করব না। তো এখানে দেখো সোয়াবিনটা কষাতে বসিয়ে দিয়েছি। আর এখানে বসিয়ে দিয়েছি বরমশাইয়ের চা। আর এখানে একটুখানি আলুও সিদ্ধ করা আছে। আর এই যে বরমশাইয়ের রোজের বাসক পাতা, এখনও বড্ড কাশিটা রয়ে গেছে, বড্ড কষ্ট পাচ্ছে বেচারা। তো চলো ঝটপট করে রান্নাটা সেরে ফেলি। এই যে সোয়াবিনের তরকারিটা হয়ে গেছে। ঘরে একটা ডিম ছিল, সেটাই একটুখানি ভেজে তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে বরমশাইকে আমি জিজ্ঞাসা করলাম যে সময়ের মতো সবটা কি করে উঠতে পারলাম। তো সেই জন্যই ও ঘাড় নাড়ছিল যে হ্যাঁ, তুমি তো অনেক তাড়াতাড়ি কাজ করো, সেই কারণেই তুমি 1 ঘন্টার মধ্যে এত রান্না করতে পারলা। এখন বাজে 8:10 থেকে 15 মতো। চলে এসেছি ওদিকে, রান্না মোটামুটি শেষ। আর বরমশাইয়ের গুছিয়েও দিয়েছি। আর এসেছি এখানে ঘরটা গোছাতে। আজকে একটুও টাইম নষ্ট করা যাবে না, তার কারণ হলো আমাকে মোটামুটি 10:30টার মধ্যে বাড়ির থেকে বেরিয়ে যেতে হবে। 11টার মধ্যে আমার গন্তব্যস্থলে পৌঁছাতে হবে। মাও আসবে। আমরা দেখাবো একটা স্কিনের ডাক্তার। আমারও একটু হাতে র্যাশ মতো হয়েছে, সাথে আমার পায়ের গোড়ালি খুব ফাটে, সেই কারণেই। আর মায়ের তো হারপিক্স হয়েছে, মা আর জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছে না বলে আজ সেই ডাক্তারটা দেখাতে যাবো। তো এখানে দেখো মোটামুটি আমার ঘরটা মোছা হয়ে গেছে। তারপরেই চলে এসেছিলাম এখানে ঠাকুরের বাসনগুলো মাজতে। এখনও কিছুটা কাজ বাকি আছে, সেটা হলো এঁঠো বাসন মাজা। তার সাথে হলো দুটো তিনটে জামা কাপড় আছে, সেটাও কাচা। আজ খুব বেশি কাচিনি, ওই আমার বাসি নাইটিটা আর ঠাম্মার বাসি নাইটিটা, এইটুকু কাচবো। এখনও হাতে আমার মোটামুটি ঘণ্টাখানিক সময় আছে। বাসন মেজে জামা কাপড় কেচে নিজে রেডি হয়ে ঠাম্মাকে খেতে দিয়ে এখন এই 1 ঘন্টার মধ্যে আমাকে বেরোতে হবে। তো সেই কারণেই একটু তাড়াহুড়ো তোড়জোড়। তো চলো একেবারে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হবে। এই যে রেডি হয়ে গেছি। জানোই তো সিম্পলিসিটি সব থেকে বেশি প্রায়োরিটি দেয়।
তাই আমি সব জায়গায় বেশিরভাগই সিম্পল থাকারই চেষ্টা করি। এখানে একটা শাড়ি পরে নিয়েছি আর রেডি হয়ে ঠাম্মাকে ভাত দিয়ে আমি বেরিয়েও পড়েছি। এখানে আমি ভ্যান ধরেছি, তার কারণ হলো শীতের একটু রৌদ্রটা গায়ে লাগাবো বলে। তো চলে এসেছিলাম, মায়ের সাথে দেখা হয়ে গেছে, মাও চলে এসেছিলো। আর অনেক দিন পর সকাল সকাল মায়ের মন্দিরটি দর্শন করতে পারলাম। আর মায়ের মন্দিরের সাথে আমার মায়ের মুখটি কিন্তু বেশ ভালো লাগছে। তবে এত দূর থেকে মায়ের মুখটা তোমাদেরকে ভালো শেয়ার করতে পারলাম না। তবে দেখো দুই মাকে কি ভালোই না লাগছে। আমি তো দেখেছি আজ না, একটা কথা বলি তোমাদের, আমি আজকে আসার সময় খেয়ে বেরোইনি। এখানে এসেই দেখলাম কাল রাতে অমাবস্যা ছিল, সেই কারণে মায়ের পুজো হয়েছিল। ওই যে বলে না, যে খাবার জোগায় সেই খাবার তোমাকে জুগিয়ে দেবে। সেই কারণেই না খেয়ে বেরোলেও আমার কিন্তু খাওয়ার অভাব হলো না। ভেবেছিলাম বেরিয়ে একটা বিস্কুট খেয়ে নেব, তবে দেখো এইভাবে যে মায়ের প্রসাদ ভাগ্যে জুটবে সেটাও কিন্তু আমরা দুজনে কেউই ভাবিনি। আমার মা নিয়েছিল প্রথমে, তারপরে আমিও একটা নিয়েছিলাম। তো ওখান থেকে প্রসাদ খেয়ে ভ্যান ধরে চলে এসেছি ডক্টরের কাছে। এখানে দেখো আমি ডক্টরের নামগুলোই একটু দেখার চেষ্টা করছিলাম, কোন কোন ডক্টর এখানে বসে। আর এই যেখানে আমি ডাক্তার দেখাতে এসেছি, এই ডাক্তারটা চর্মরোগে মানে স্কিনের জন্য ভীষণ ভালো। তো এটা আমরা একটা রেফারেন্সে এসেছিলাম। আমার বড়মশায়ের একটা বন্ধু ওষুধের দোকানে কাজ করে, সেই এখানে রেফার করেছিল আমাদের আসার জন্য। ডাক্তার দেখিয়ে অনেকটা সময় হয়ে গেছে, প্রায় 12:30 বাজে। বেরিয়ে চলে এসেছি স্টেশনের কাছে। এখানে মা নিচ্ছিল বড়মশাই আর আমার দাদার জন্য একটু আপেল। তারপরে আমরা অনেক কেনাকাটা করেছি, যেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। আর স্টেশনে আসতেই দেখা হয়ে গেল এই যে আমার ছোটো যা, আমার জেঠি শাশুড়ি আর আমাদের পাড়া প্রতিবেশীদের সাথে। এরা এখন যাচ্ছে ঘুরতে। তো ওখানে আমরা আরও অনেক কিছু কেনাকাটা করে মাকে ট্রেনে তুলে দিয়ে আসতে পারিনি, তার কারণ হচ্ছে আমাকে বাড়িতে গিয়ে ভাত রান্না করতে হবে। তাই আমি চলে এসেছি এখানে, অটোতে উঠে পড়েছি, এখন বাড়ি যাব। বাড়িতে এসেই মনটা খারাপ হয়ে গেল। বাড়িতে এসেই দেখি ঠাম্মা শাশুড়ি একটু অসুস্থ। তবু ওই পাশের বাড়ি কাকি শাশুড়িকে আমি বলে গেছিলাম যে একটু দেখভাল করার জন্য, সেই কারণেই উনি একটুখানি খোঁজখবর পেয়েছিল। আর এখানে আছে 2 ব্যাগ ভরা বাজার করা, যেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। এখানে আমি ঝটপট করে স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। তার কারণ হয়েছে বললাম, ঠাকুমা শাশুড়ি একটু অসুস্থ হয়ে পড়েছিল, তাই কাকিমণি কাকা শ্বশুরকে খবর দেওয়াতে সেও আবার তাড়াতাড়ি বাড়িতে চলে এসছে। তাই আমি পুজো দিয়ে ঝটাপট করে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই যে এক গাদা ওষুধ দিয়েছে, প্রায় 2000 টাকা, মানে ডক্টরের ফি দিয়ে আর এই ওষুধ দিয়ে আমার পিছনে প্রায় 2200 টাকা শেষ হয়ে গেল এইটুকু টাইমের মধ্যে। স্কিনের ডাক্তার একটু কস্টলি, কিন্তু খুব ভালো। মাও দেখিয়েছে, মায়েরও বেশ বলছে যে একটু বেশ ভালোই উপকার পেয়েছে। যাই হোক, চলো, এখানে তো আজকে তো অনেক টাকারই চলে গেল। কি করব বলো, দিন আনা দিন খাওয়া মানুষদের একদিনে যদি ওষুধের পিছনে এত টাকা চলে যায়, তাদের একটু ভাবনা চিন্তা করতে হয়। তবে বেশিরভাগটাই মা দিয়েছে। এখানে মা কিনে দিয়েছিল একটু লেবু, যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর চলো দেখাই কী কী কিনে দিয়েছে আজকে। এখানে দিয়েছে একটুখানি কেক, একটুখানি বিস্কুট, এখানে আছে একটা রুটি, পাউরুটি, আর ওতে একটা জিনিস আছে যেটা তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি, একটু খুলে দেখায়। এটা একটি খুব লোভনীয় একটি জিনিস, তবে শীতকালে এটি রোদে বসে খেতে কিন্তু অনেকেই ভালোবাসে, আমি তো বেশ ভালোবাসি। এই যে কদবেল মাখা, যেটা আমাদের চাকদা স্টেশনের ফেমাস কদবেল মাখা, আমি সেখান থেকেই এনেছিলাম। তবে এখন না অনেকটাই টেস্ট কমে গেছে। তো সেই কদবেল মাখাটাই একা খেতে ভালো লাগে না, টক জিনিস কারোর সাথে পার্টনার পেলে খেয়ে বেশ মজা পায়। তাই কাকি শাশুড়িকে ডেকে নিয়েছিলাম, দুজন মিলে বসে এখানে কদবেল মাখাটা খাচ্ছিলাম বেশ জমিয়ে। এই যে আমার ভাগে এইটুকু না, প্রচণ্ড ঝাল ছিল। কদবেল মাখা খেয়েই কাকিমণি বলল, চলো তোমার কাকা আমাদের জমিতে কিছু শাক লাগিয়েছে, চলো তুলে নিয়ে আসি। তাই চলে এসেছিলাম কাকিমণির সাথে একটু শাক তুলতে। তো কাকিমণি এখানে ছোলার শাক তুলছিল আর আমি তুলব পালং শাক। আমি বললাম তুমি ছোলার শাক তোলো, আমি পালং শাক তুলব, দুজন 2 রকম নেব। আবার কোনো একটা দিন আসবো, তখন তুমি পালং শাক নিও, আমি ছোলার শাক নেব। এটা পুরোটাই এই কাকিমণিদের জায়গা, মানে কাকিমণিদের ভাগের জায়গায়। এটা হলো কাকিমণির যে ননদ, মানে আমাদের পিসি শাশুড়ি হবে সম্পর্কে, তাদের জায়গা, তাদের জায়গাতেই এই কাকিমণিরা একটু চাষবাস করে ঘরোয়াভাবে, যাতে নিজেদের ঘরের সবজিগুলো কিনে না খেতে হয়। এখানে বেশ কিছুটা চাষ করেছে, একটু যেমন সর্ষে শাক, পালং শাক, একটু মটর শাক, ছোলার শাক, কিছুটা দেখলাম বাঁধাকপিও লাগিয়েছে, ওই যে দেখাও যাচ্ছে হয়তো বড় বড় পাতা, ওগুলো বাঁধাকপি। তো
তো এই কাকুমণির না ভীষণ গাছ প্রিয়, এইসব গাছগাছালি লাগাতে বেশ ভালো বাসে। আর আমাদের রান্নাঘরের যে জানলা দিয়ে দেখা যায় যে গাছগুলো, ওগুলো কিন্তু কাকিমণিদের বাড়ির পিছনটা, মানে রাস্তার পাশটা, ওখানেও কিন্তু অনেক গাছ আছে, যেমন আনারস, কুল গাছ, অনেক রকমের গাছ আছে। বর্ষার সময় ওখানে হচ্ছে কাঁকরোল গাছও লাগানো হয়, পুরো আমাদের জানলার সাথে লাগোয়া করে। কেমন লাগছে কাজের লোক কাকি শাশুড়ি আমার সাথে ঝগড়া করছে শাক নিয়েছি বলে। গল্প হবে দাঁড়া। চলো আজকে আর ঘুমাইনি, যেহেতু বিকাল হয়ে গেছিলো, বাড়ি এসে শাকগুলো ধুয়ে নিয়ে এসেছিলাম, টাইম কলে জল ছিল, তারপরে এসে আর শুইনি, এখানে একেবারে চা করে নিয়েছি। এখন চা খেয়ে একটুখানি রেস্ট নেব। তো তারপরে একটু রেস্ট নিয়েছিলাম, এখন বাজে 9টা, সাড়ে 9টার মতো। আবার ওই যে রোজের কাজ, ভাত বসিয়ে দিয়ে কালকের জন্য কেটে রাখছি শাকগুলো। টাটকা শাক গাছ থেকে একদম তুলে নিয়ে এসেছি মাঠ থেকে, সাথে ধুয়েও রেখেছিলাম, বিকেলবেলা এনেই ধুয়ে রেখেছিলাম। তো এখন সেগুলো একটু কুচিয়ে নেব, যেহেতু কচি শাক তো খুব বেশি কোচাতে হবে না, একটু বড় বড় করেই কাটবো। তো চলো এখানে কালকে যা যা করব সেগুলো একটু কেটে বেছে রাখি, তাহলে কালকের একটু সুবিধা হবে। আর আজকের ভিডিওটি কিন্তু তোমরা 31 ডিসেম্বরের ভিডিওটাই দেখছো, এটি ছিল মঙ্গলবারের ভিডিও। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো একটু কমেন্টে জানিও, তাহলে আমিও খুব উৎসাহ পাবো আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য। আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটিও কমেন্টে জানিও। যদি ভিডিওটি ভালো লাগে একটু ভিডিওটাতে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নিজের আপনজন পরিজন সব ভালোবাসার মানুষদেরও খেয়াল রেখো। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও। আর তোমাদের সাথে অনেক গল্প করার আছে, অনেক কিছু শেয়ার করার আছে, সেগুলো আস্তে আস্তে আমি চাইবো সব যাতে আমি শেয়ার করতে পারি। আর যেটুকুও করব সেটুকু যেন পুরোটাই ন্যাচারাল থাকে, কোনো রকম আর্টিফিশিয়াল কোনো কিছু যেন আমি তোমাদের সাথে করতে না হয়। আমি অনেক ব্লগারদের দেখেছি প্রথম খুব ভালো ভালো নিজেদের মতো করে নিজেরা যেমন তেমন থাকতে ভালোবাসে, কিন্তু পরে যখন একটুখানি নিজেরা ভাইরাল হয়ে যায় তখন কিন্তু নিজেদের একটা আলাদাই ঘ্যাম হয়ে যায়। তো আমি কাউকে নিন্দা করছি না, তো আমার মধ্যে সেই অহংকার ব্যাপারটা যাতে কোনো দিন না আসে আমি সেই চেষ্টাই করব। তো চলো এখানে একটুখানি আলুও কেটে নিলাম, যেটা এখন ভাজবো। দুপুরে সকালবেলা যা রান্না করেছিলাম সেটা সকাল আর দুপুরে হয়েছে, এখন একটু ঝোল তরকারি আছে ঠিকই, একটু ভাজাভুজি হলে খাওয়াটা বেশ ভালো হবে, তাই একটু আলু কেটে ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে কেটে নিচ্ছি কালকের জন্য পেঁয়াজ, কাল যেহেতু 1 জানুয়ারি, তাই একটু তো বাড়িতে মাংস হবেই, তাই না? তো চলো ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, নিজের আপনজনদের খেয়াল রেখো। দেখা হবে আগামী দিন নতুন আরও একটি ভ্লগের সাথে, নতুন আরও একটি দিনের সাথে। টাটা, আজ তবে আসি, দেখা হবে কাল।